নমস্কার দিদিরা, পোষণ পকবাড়া 2026 19 তারিখের খাতাটি কিভাবে লিখবেন দেখে নিন। সবার ওপরে নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবেন। মাস হচ্ছে মে, সাল হচ্ছে 2026, তারিখ 19/5/2026, সময় সকাল 9টা থেকে 10টা। আপনারা যখন করবেন প্রোগ্রামটি তখনকার সময় এখানে লিখবেন। 19 তারিখের বিষয় ছিল সুস্থ জীবনযাপন। কিভাবে লিখেছি খাতাটি? আমি কর্মী মামনি বাউরি দাস। আজ আমার অঙ্গনবাড়ি কেন্দ্রে সুস্থ জীবনযাপন বিষয়ের ওপর একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত মা ও অভিভাবকদের বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ও টিভি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয়। জানানো হয় যে দীর্ঘ সময় মোবাইল বা টিভির সামনে থাকলে শিশুদের চোখের সমস্যা, ঘুমের অসুবিধা, পড়াশোনায় অমনোযোগ, রাগ ও একাকিত্বের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও শারীরিক খেলাধুলা কমে যাওয়ায় শিশুদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। এরপর শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বাইরের খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বলা হয়, মাঠে বা খোলা জায়গায় খেলাধুলা করলে শিশুদের শরীর সুস্থ থাকে, হাড় ও পেশি শক্ত হয় এবং তারা অন্য শিশুদের সঙ্গে মিশতে শেখে। পাশাপাশি গল্প শোনা ও বই পড়ার অভ্যাস শিশুদের কল্পনা শক্তি ও শেখার আগ্রহ বাড়ায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে শিশুদের মানসিক বিকাশ ভালো হয় এবং পরিবারের প্রতি ভালোবাসা ও বিশ্বাস তৈরি হয়। সবাই উপস্থিত অভিভাবকদের স্ক্রিন টাইম কমানোর কিছু সহজ উপায়ও জানানো হয়, যেমন খাওয়ার সময় মোবাইল বা টিভি ব্যবহার না করা, নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল ব্যবহার করতে না দেওয়া, শিশুদের খেলাধুলা, ছবি আঁকা ও গল্প শোনার দিকে উৎসাহিত করা, পরিবারের সবাই মিলে কিছু সময় গল্প করা বা একসঙ্গে সময় কাটানো, ঘুমানোর আগে মোবাইল ব্যবহার বন্ধ রাখা, অভিভাবকদের শিশুদের সামনে নিজেরাও কম মোবাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যাতে শিশুরা ভালো অভ্যাস শিখতে পারে। সবশেষে উপস্থিত সকল মা ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং এই সভায় যতজন মা বা অভিভাবক উপস্থিত ছিলেন তাদের স্বাক্ষর করিয়ে নিয়ে আমি নিজেও স্বাক্ষর করে নিই। তো দিদিরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।